বিশ্বাস করো এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা সুইজারল্যান্ডে আসার জন্য প্ল্যান করছো, কারণ আজকের ভিডিওতে আছে অনেক রকম চমক। আর যারা এই মুহূর্তে সুইজারল্যান্ডে আসতে পারছো না, ভিডিওটা তাদেরও জন্য, কারণ তোমরা এই ভিডিও দেখলেই পুরো সুইজারল্যান্ডটা চোখের সামনে দেখতে পাবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকে ভীষণ ইন্টারেস্টিং লাগবে। হ্যালো মাই লাভলি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে দেখছো আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমরা সবাই এসেছি এখন বার্ন সিটিটাতে। বার্ন সিটিটা একটু ঘুরে দেখলাম, হঠাৎ করে দেখতে পেলাম ট্রেন স্টেশনেই এত সুন্দর একটা ফুটবল সাজিয়ে রেখেছে। আসলে ইউরো কাপ ছিল, ওমেন্স চ্যাম্পিয়নশিপ, সেইটার জন্য এখানে ফুটবলটাকে রেপ্লিকা হিসেবে সাজিয়ে রেখেছে। সুইজারল্যান্ডের এই লাল টুকটুকে বাস কিংবা ট্রামগুলো দেখলেই একদম ডিডিএলজের কথা মনে পড়ে। খুব সুন্দর দেখতে এখানকার ট্রান্সপোর্টেশনগুলো। সুইজারল্যান্ডের মধ্যে দুটো স্বপ্নের গন্তব্যে আজকে আমরা যাব। একটা নীলাভ পাহাড়ি লেক ওয়েস্টচিনেন্সি, আর একটা রূপকথার গ্রাম লটারবুনেনে। বার্ন সিটি থেকে ট্রেনে করে প্রায় 1 ঘন্টা 10 মিনিটের পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছালাম ক্যান্ডারস্টেগ নামক একটা জায়গায়। এখান থেকে প্রায় 20 মিনিটের হাঁটা পথে কিংবা লোকাল বাসে করেও যাওয়া যায়। আমরা এখন লোকাল বাস নিয়ে নিয়েছি, যাব গন্ডোলা স্টেশনে। গন্ডোলা বলতে ওই রোপওয়ের মতন দেখতে হয়, ওই জিপলাইন রাইড হবে, ওইখানেই আমরা স্টেশন পর্যন্ত পৌঁছাবো। ওখান থেকে গন্ডোলা নিয়ে একদম আমাদের ডেস্টিনেশন ওয়েস্টচিনেন্সিতে পৌঁছাবো। ক্যান্ডারস্টেগ গন্ডোলা স্টেশন পর্যন্ত পৌঁছানোর পর আমাদের এখন টিকিট কাটতে হবে। সুইস ট্রাভেল পাস থাকলে টিকিটের উপর ডিসকাউন্ট পাওয়া যায়। আমাদের পার হেড টিকিট লেগেছে 5 ইউরো করে। টিকিট কাটার পর আমরা গন্ডোলা স্টেশনে একদম যেখান থেকে গন্ডোলাগুলো ছাড়ছে সেখানে পৌঁছে গেলাম, আর উঠে পড়লাম বন্ধুরা মিলে একটা গন্ডোলাতে। Face the facts, the best me is with you, but I know I got a lot to prove. They think we're too damaged to fix, but we're just working through a little rust. They like to say we're just young, but I know we won't give this up. কেবল কার কিংবা রোপওয়ে করে যতই উপরে ওঠা হয়, নিচের দিকে তাকালে ক্যান্ডারস্টেগ এই গ্রামটা পুরো খেলনার গ্রামের মতন লাগে। চারপাশে সবুজ উপত্যকা আর দূরে তুষার ঢাকা পাহাড়। এত উঁচু পাহাড়ের উপরেও গরুগুলো কি সুন্দর ঘাস খেয়ে যাচ্ছে মনের মতন করে। 10 মিনিটের এই রোপওয়ে জার্নির পর উপরে উঠতেই চোখে পড়লো এত অপূর্ব এক অ্যালপাইন দৃশ্য। পাহাড়গুলো একদম সাদা মেঘে ঢেকে গিয়েছে, মনে হচ্ছে তুলোর মেঘে পাহাড়গুলো একদম ঢেকে ফেলেছে প্রকৃতি। আর এখান থেকেই ওয়েস্টচিনেন্সি যাওয়ার ট্রেল শুরু হয়েছে। এখান থেকে হাঁটা পথে ওয়েস্টচিনেন্সি পর্যন্ত যাওয়া যায়। যারা একটু বয়স্ক কিংবা যারা হাইকিং করতে একদমই পছন্দ করেন না, তাদের জন্য এখানে ই-ভেহিকেল রয়েছে। এখান থেকে টিকিট করে ই-ভেহিকেলে করে পুরো ওয়েস্টচিনেন্সি পর্যন্ত পৌঁছানো যায়। এখানকার আবহাওয়া বা পরিবেশটা এতটাই স্বচ্ছ যে পাহাড়গুলো মনে হচ্ছে হাত বাড়ালেই ছুঁতে পাওয়া যায়। 30 মিনিটের এই হাইকিং ট্রেল ধরে চলতে থাকলে রাস্তার দুই ধারে দেখা যাবে অনেক সুন্দর সুন্দর এই গরুগুলো। এই সুইস কাউগুলো সুইজারল্যান্ডের আইকন বলা যেতে পারে। খুব সুন্দর দেখতে, আর তারা মনের আনন্দে এরকমভাবে বিচরণ করে বেড়াচ্ছে। মনের আনন্দে তারা ঘাস খাচ্ছে, আর তাদের গলায় ঝোলানো রয়েছে ছোট ছোট ঘণ্টা। আর সেই ঘণ্টার ধ্বনিগুলো এখানকার পাহাড়ের প্রতিধ্বনিত হয়ে খুব সুন্দর সাউন্ড তৈরি হচ্ছে। সুইজারল্যান্ডের এই পাহাড়ি গরুগুলো এখানকার শুধু সৌন্দর্য বৃদ্ধি করে না, এরা সুইজারল্যান্ডের গ্রামীণ জীবনেরও একটা প্রতীক। I wanna see the stuff the world has got in store.
I wanna take it all in, I'm falling. The cityscape by night, wanna catch in my photos. Where you go, every corner twice as bright. They'll be my treasures forever. When I can't hold you tight, I'll see the Stockholm lights. The Stockholm lights, the Stockholm lights. মন মুগ্ধ করা এই সুইজারল্যান্ডের মাউন্টেন, এই সবুজ ঘাস, এখানকার এত সুন্দর সুন্দর প্রকৃতি দেখে অবশেষে ওই দূরে চোখে পড়লো ওয়েস্টিনেন সি। এ যেন এক টুকরো নীলাভ হ্রদ। পাহাড়ের কোলে লুকানো এই এক টুকরো লেকটাকে দেখলে প্রথমেই মনে হবে প্রকৃতি যেন নিজের হাতে আঁকা ছবিটাকে ফ্রেম থেকে খুলে আমাদের চোখের সামনে রেখে দিয়েছে। গভীর নীলাভ জলের এক টুকরো লেক, আর চারপাশে এই লেকটাকে জুড়ে রয়েছে সাদা বরফময় অ্যালপসের শিখর। এখানে অনেকেই স্নান করছে, অনেকেই সুইম করছে, আবার অনেকেই স্নান করে এসে পাহাড়ের গায়ে নিজেদের সময় কাটাচ্ছে নিজের মতন করে, আর এই সূর্যের আলো গায়ে পোয়াচ্ছে। পাহাড়ের প্রতিচ্ছবি নীলাভ এই স্বচ্ছ জলের উপর যখন পড়ছে, এত অপরূপ জাদু তৈরি হয়েছে। এই ওয়েস্টিনেন সি দেখার পর এই প্রকৃতির জাদুর এই প্রেমে আমার মনে হবে বারবার পড়তে চাই। আমি বলছি এই ওয়েস্টিনেন সি, এই লেকটা তোমাদের বাকেট লিস্টে অবশ্যই ইনক্লুড করো, নয়তো অনেক কিছু মিস করে যাবে। ওয়েস্টিনেন সি লেকের অনেকক্ষণ সময় কাটানোর পর আমরা চলে আসলাম আমাদের দ্বিতীয় গন্তব্যে। আমাদের আজকের ডেস্টিনেশন লাউটারবোনেন। সুইজারল্যান্ডের একদম একটা রূপকথার যদি গ্রাম বলা যায় তাহলে এই লাউটারবোনেন। এখানে ৭২টার উপরে ওয়াটারফলস রয়েছে, যার জন্যই তো এই লাউটারবোনেনকে দ্য ভ্যালি অফ 72 ওয়াটারফলস নামেও পরিচয় দেওয়া হয়। গ্রামে ঢুকতেই চোখে পড়বে দুই পাশের উঁচু উঁচু এই ক্লিফ বা উঁচু উঁচু পাহাড়। এই পাহাড় থেকেই নেমে আসা সুন্দর রূপকথার ওয়াটারফলস বা জলপ্রপাত। আর এই যে আমরা এখন যে ওয়াটারফলটা সামনে এসে দাঁড়িয়ে রয়েছি, এর নাম স্টাবাক ওয়াটারফল। পাহাড়ের উপর থেকে জলপ্রপাত পড়ার এই সুন্দর দৃশ্যটা সত্যি বলতে মনকে ভীষণভাবে আকৃষ্ট করে। এইটাই তো এই লাউটারবোনেনের অন্যতম আকর্ষণ। আমি আমার লাইফে এত সুন্দর ক্রিমেটারি দেখিনি। এটা একটা সুইজারল্যান্ডের সুন্দর কবরখানা। এই স্টাবাক ওয়াটারফলটার নিচেই এত সুন্দর একটা কবরখানা রয়েছে। এখানে সুন্দর সুন্দর রঙিন ফুল দিয়ে সাজানো রয়েছে, আর প্রত্যেকজনের নাম এখানে রয়েছে খোদাই করা। আমি এখানে অনেকটা সময় কাটালাম নিজেদের প্রিয় মানুষগুলোর সাথে। The world is waiting up. The world is waiting half a step beyond our door. Yeah. And if it's not enough, I wanna see the stuff the world has got in store. I wanna take it all in, I'm falling. The cityscape by night, wanna catch in my photos. আশেপাশে সব উডেন কটেজ, আর চারিপাশে সবুজ ঘাসের ময়দান, আর উপর থেকে এরকম সুন্দর একটা ওয়াটারফল। জায়গাটা অনবদ্য। লাউটারবোনেন সুইজারল্যান্ডের সবচেয়ে সুন্দর একটা জায়গা, যেটা আমি স্বচক্ষে আজকে দেখতে পাচ্ছি। আর এই লাউটারবোনেনের গ্রামের একদম এই কর্নারটাতেই রয়েছে একটা সুন্দর একটা আর্চ করা জায়গা, আর এইখানটাতেই রয়েছে উপর থেকে জলপ্রপাত থেকে নেমে আসা সুন্দর এই নদীটা বয়ে যাচ্ছে। প্রিয় মানুষটার হাতে হাত ধরে এই সুন্দর জায়গাটাতে অনেকটা সময় কাটালাম, মন ভরে নিজের স্বপ্নের জায়গাটাকে এক্সপ্লোর করলাম। আজকে তোমাদের সাথেও আমার এই অভিজ্ঞতাটা শেয়ার করলাম। তোমাদের আমার আজকে সুইজারল্যান্ডের ব্লগটা কেমন লাগলো জানিও কমেন্ট করে, আর ভালো লাগলে একটা লাইক করে যেও। যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি
প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক্সাইটিং ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। Stockholm lights, the Stockholm lights.